হ্যালো বন্ধুরা, আমি অনুষ্কা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমাদের ভেলোরের চতুর্থ দিন। তো আজকে এই কাকু চলেছে সকাল সকাল রুম পরিষ্কার করতে, বেডশিট চেঞ্জ করতে। ওদের এখানে না খুব সুন্দর, এদের মানে রুম সার্ভিসটা খুব ভালো দেয়। সকালে এলেই সকালে আলাদা লোক আছে, বিকেল আলাদা লোক আছে। এই দিনকে আমরা সকাল দিকটা আমি ঘুমাচ্ছিলাম, সেই জন্য ইনি বিকেলবেলা এসছেন। বিকেলবেলা বলতে ওটা বোধহয় কটা বাজছিল, সকালই ছিল, মানে ওই একটার পর, মানে দুপুর আর কি। তো বেডশিট চেঞ্জ করে দেয়, বালিশের কভার, ঘর মুছে দেয়, বাথরুম পরিষ্কার করে দেবে। তো ওদের ওখানে ওটাই প্রসেস। আমার খারাপ লাগছিল না একটা এজেড পার্সন এরকম ছেলেকে দিয়ে এরকম ঘর ক্লিনিং করাতে, কিন্তু ওদের ওটাই প্রসেস। সাউথে তুমি যত যাবে, বেশিরভাগ হোটেলে তুমি রুম ক্লিনার, বাথরুম ক্লিনার তুমি সব লোকই পাবে, এবং এরা বছরের পর বছর ধরে এরা কাজ করে। আমি 5 বছর আগেও এসে এনাকে দেখেছিলাম। তো এরা মানে ওই একভাবে কাজ করে আর কি, ভীষণই ফ্রেন্ডলি হয়। আমার একটু খারাপ লাগছিল, একটু বয়স্ক, বাবার বয়সী মানুষ, কিন্তু কি করব, ওটাই ওদের প্রসেস। ওরা রোজ এসে ঘর মুছে দিয়ে যাবে, ঘর ঝাড় দেবে, বেডশিট চেঞ্জ করবে, তারপরে তোমার বাথরুম পরিষ্কার করে দেবে। আরও যদি তোমার কোনো প্রবলেম থাকে, যেমন আমি একটা দুটো ককরোচ পেয়েছিলাম, ওটা নিয়েও বললাম। তো ওরা এগুলো খুব কেয়ারফুলি, মানে খুবই ভালো ওদের সার্ভিসটা। একটু চার্জ বেশি রুমের, কিন্তু ওদের সার্ভিসটা খুব ভালো দেয়, খুবই ভালো। यहाँ पे घूमने का क्या जगह है? गोल्डन टेम्पल है, हाँ, फोर्ट है, वो हम घूम चुके हैं। कार्तिक मंदिर है। कार्तिक मंदिर कितना दूर में है? कार्तिक मंदिर हॉस्पिटल है ना, हाँ, सीएमसी हॉस्पिटल के पास में, ऑपोजिट में रानीपेट कैंपस है। रानीपेट कैंपस का उल्टा तरफ ना। हाँ, कार्तिक मंदिर আরে তোমাকে আমি এটা দিচ্ছি, লিংকটা দিচ্ছি, এনে দাও। আগুনটা দেখলো তো কেমন লাগলো? ওই ভিডিও করে একটু পাঠাও। আগুন লেগেছে গো, ছাদে উঠতে পারছি না, উপরে ছাদে তাকাতে হবে। হ্যাঁ, তুমি ছাদে উঠতে পারলে না? তিনতলা দিয়ে উঠে যাচ্ছি, চারতলায় যাওয়া যাচ্ছে না। চারতলা ছাড়া একটা ভিডিও রেকর্ডিং হবে। ও, আমি পাঠাচ্ছি। তাও গ্রিলের পাশ দিয়ে একটু দেখা যাবে। আচ্ছা, দাও দাও করে আগুন জ্বলছে, জানো? পাহাড়ে আগুন লাগলো কি করে? এই গরমে গাছ শুকিয়ে যায়, সেখান থেকে। তো একটু রেকর্ড করে আনলি না? না, আমি জাস্ট দেখতে চেয়েছিলাম এটা। তাও চলো, অনেকটা আগুন লেগেছে, অত জলদি নিভবে না। এখন আমি আর যেতে পারছি না, আবার রান্না করতে হবে। আচ্ছা ঠিক আছে। পরিষ্কার করে দিয়ে গেলে এবার তুমি ড্রয়িং করতে পারো। আচ্ছা, এবার দেখে আসতে পারতো। জামা কাপড়গুলো পরি, ম্যাডাম ম্যাচ। একটা কলা খা, একটা কলা খেয়ে নে, চুলটা বাঁধো। গার্ডার তো আছে। ওকে, ঠিক ঠিক। গার্ডার দেখ তো, ড্রয়ারের মতো গার্ডার থাকতে পারে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। উনি যাওয়ার পর আমি তারপরে রান্না করলাম, কারণ কি পুরো দিন কালকে বাইরে খেয়েছি পুরো। তো আমি চেষ্টা করি অন্তত একবার, এদের কিচেনটা ভীষণ ভালো, তো একবার অন্তত দিনে আমি রান্না করে নিই, যাতে মানে একটু বাইরের খাবার থেকে বাঁচা যায়। কারণ অনেক সময় আমার শরীর খারাপ করে বাইরের খাবার খেতে খেতে, অনেক সময় আমার এরকম হয়েছে। সেজন্য আমি কি করি, বাইরে বেরোলে কিছুটা হলেও অন্তত চেষ্টা করি রান্না করে কিছু একটা মানে খাওয়ার আর কি। এদের দুটো প্রসেস আছে, একটা হচ্ছে তোমার তুমি চাইলে বাসন নিতে পারো, আর নইলে তুমি চাইলে শুধু গ্যাস নিতে পারো। তো বাসনগুলো আমার ঠিক ভালো লাগে না, আমি ছোটো মোটো যতটা দরকার আমি বাসন নিয়েই আসি। তো কী বাসন আনি, যেমন ধরো একটা ভাত সেদ্ধ করার, একটা তোমার ডিম সেদ্ধ করার, একটা ভেন্ডি সেদ্ধ করার, আর একটা ফ্রাই করার কোনো কিছু। বেশিরভাগ আমি চেষ্টা করি সেদ্ধ খাওয়ার, যেমন দেখতে পাচ্ছ এখানে ভেন্ডিটা আমি সেদ্ধ করব, হ্যাঁ, বা ভেন্ডির হয়তো একটা তরকারি বানিয়ে নিলাম, এরকম মানে যতটা কম তেলে করা যায় আর কি, অন্তত ওয়ান টাইম যদি বাড়িতে খাওয়া যায় সেরকম করে আর কি। কী করছো মামো? কি আঁকলে দেখি? ও মা, এটা হেয়ার বানাচ্ছো, হেয়ার স্টাইল। নাক মুখ পরে হবে? না না, নাক মুখ আমার বাবার
খিদে পেয়েছে? একটু জল খাও, আমি খাবার করছি, বলছি এসো। হ্যালো, পেট ভরেছে তো? টেস্টি ছিল? হুম, এখন 10টা 10-15 হবে রাত্রি, আরো তাড়াতাড়ি, তাহলে 10টা বাজবে। খেয়ে দিয়ে আমরা রেডি। তাহলে একটুখানি গেটে তালা দিয়ে যেতে হবে, মামা একা থাকলে। চলো, কি অসুবিধা আছে, ভালো লাগবে দেখতে। ছাদে দেখি ওই যে পাহাড়ে যে আগুনটা জ্বলছিল ওটা অফ হলো কিনা। হ্যাঁ, ফায়ার ব্রিগেড এসেছিল নাকি? না, ওই কি বলে বলো তো, ওই কি বলে ইন্ডিয়ার একটা টিম আছে, হ্যাঁ, ওরা রেডি থাকে, ওই পাহাড়ে আগুন লাগছে। তো পাহাড়ে ওঠে কি করে? সব ব্যবস্থা পাহাড়টা কিন্তু উঁচু পাহাড়, অনেক নিচু পাহাড় নয়। তুমি একটু ভিডিও করতে পারলে না, আমি অ্যাড করে দিতাম। করতে পারিনি, পরে যখন গেলাম দেখলাম তুই করে দাও, আমি সব নিয়ে চলে যাবো। একটা আমি হালকা ধুয়ে রেখেছিলাম, আলু মেখেছিলাম, তা আলুটা চিটে গেছিলো, ওই জন্য আমি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, যাতে কোনো কষ্ট না হয় মাছতে। যে সোনামাকে বলেছিলাম ভালো করে বিছানাটা পরিষ্কার করে রাখো। মামু ব্যাগটা কেন রাখোনি ওখানে? আচ্ছা, এসির রিমোট আর ফ্যানের রিমোট দুটোই কাছাকাছি রাখবে। কি হয়েছে মামু? যেটা যখন মনে হবে যাতে অন করতে পারি। বাহ, খুব ভালো হয়েছে। একটু আরেকটু পরিষ্কার করতে হবে, এমনি পরিষ্কার না, রুমাল। কি নাক মুচার শুরু হয়ে গেছে, নাকে পোটা? আচ্ছা, তোমার ওই জামাটা ওখানে ঝোলানো আছে, ওটা নিয়ে নাও, ওটা রেখে দি, দাও। অনেকক্ষণ শুকিয়ে গেছে। অনেকক্ষণ, যেদিন থেকে গেছি সেদিন থেকে মেলা আছে। কাল না পরশু পড়েছিলি।